হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরো একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা যে কাজটা করে সেটা হচ্ছে কি জানেন? যে উনার ইকামা এক্সপায়ার, উনি একটা মুয়াসাসাতে কাফালা হইছে। ধরেন আপনি একটা মুয়াসাসা ২০২৪ সালে ২৫ সালে কাফালা হইছেন। হওয়ার পরে আপনি একটা ইকামা করছেন, পরের ইকামাটা করেন নাই, আবার চাচ্ছেন ২৬ সালে এসে আবার ইকামা করতে। কিংবা আপনি কাফালা হইছেন আর ইকামা করেন নাই, কিংবা আপনি মক্তবুল আমলের রসুম নামান না, আপনি যাচ্ছেন আবার নতুন বছরে এসে ইকামা বানাইতে বা রসুম নামাইতে। এখানটাতেই সবচেয়ে বড় ভুল। আপনি যে পিছনের যেই কাফালা হওয়ার পরে যে পূর্বের যে রসুম ছিল সেটা তো চলে গেছে। নতুন যে মুয়াসাসায় কাফালা হয়েছেন সেখানে আপনি ইকামা রেনু না করলে, মক্তবুল আমেল না নামাইলে রানিং যে লেট ফিটা আছে না, মানে ধরেন আপনি এই বছরে কাফালা হয়েছেন ইকামা করেন না, আবার পরের বছর যা করবেন এটা কিন্তু হবে না। এটার ক্ষেত্রে আপনার মক্তবুল আমেল ১০০ টাকা আসবে না। কী কারণে? আপনি অলমোস্ট ১ বছর এখানে লেট করে ফেলছেন। এজন্য আপনার যেই মক্তবুল আমেলটা আশা করা ছিল ১০০ টাকা, সেটা ৯,৭০০ কিংবা ৮,৪০০ টাকা চলে আসতেছে। আপনাকে কী করতে হবে? এখানে কামা করতে হলে রানিংটা আসবে ১০০ টাকা এবং পিছনের লেট ফি অবশ্যই আপনাকে দিতে হবে। আর সেটা থেকে বাঁচতে হলে আপনাকে যেটা করতে হবে, অন্য একটা মুয়াসাসায় কাফালা হইতে হবে, আবার হয়ে ইনস্ট্যান্ট ইকামা করে ফেলতে হবে। তো এটা অনেকেই ভুল করে, কিংবা অনেকেই বুঝার ভুল, কিংবা অনেকের কফিলে এই জিনিসটা করে ফেলে। তো আশা করি ভিডিওটা আপনারা দেখলে আপনাদের যেই সমস্যাগুলো নিয়ে আপনারা ইদানিং প্রশ্ন করেন, যাদের ১০০ টাকা আসতেছে না, তারা আগে এই বিষয়গুলো খেয়াল করবেন যে আপনি এই মুয়াসাসাটাতে বর্তমানে কতদিন আছেন? কি ১ বছরই আছেন, না ১ বছরের অধিক সময় পার করছেন? যদি আপনি ১ বছরের অধিক সময় পার করে থাকেন তাহলে আপনার জন্য নো চান্স। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।